করিয়া পেটে বাঁচতে বিয়া দেওয়া নাম তার শ্যামল সাইদুল। স্ত্রী সন্তানকে হারিয়ে 12 বছর থেকে সাধুর স্মরণে শ্মশানে ধ্যান করে আসছেন। জীবনের লক্ষ্য একটাই, সাধুর সাধক জীবন ধারণ করে অনেক ধরনের সুচিকিৎসা দেন এবং কবিরাজি করেন তিনি নিজেই। এই 12টি বছর একটানা শ্মশানে ধ্যান করে তার জীবনের লক্ষ্য বদলাতে তিনি ধ্যান করে আসছেন 12 বছর থেকে। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি নিজেই সেদিন থেকে ধ্যান করে আসছেন সাধুর স্মরণে। এবং যে মার সন্তান হয় না, ভূত, দেও, জিন, পরী, জাদুটানা বাম সবগুলো নজর কারাবন্দি সব কিছুই তিনি ধ্যানের মাধ্যমে সুচিকিৎসা দেন। এবং তার একটি মাত্র স্থান হলো শ্মশান। প্রত্যেকটা শ্মশানেই তাকে পাওয়া যাবে। চাচা, তাহলে আপনার নাম কি? শ্যামল সাধু। শ্যামল সাধু। তাহলে চাচা, আপনি কত বছর থেকে সাধনা করতেছেন? 12 বছর। 12 বছর। এখন আপনার বয়স কত চলতেছে? 60 বছর চলতেছে। তাহলে আপনি কত বছর আগে এই সাধনা করার জন্য চিন্তা ভাবনা করছেন? যতদিন মালিক আছে ততদিন সাধন ভজন থাকিবে। সেটা কি কারণে আপনার কেন অনুমতি জাগলো যে আপনি সাধনা করবেন? আমি ওই সাধন ভজনতে চলে গেছি, সংসারে আর থাকতে পারছি না। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, স্ত্রী মারা যাওয়ার পর একটা বেটি ছিল, বিয়ে দেওয়ার পর আমি সাধন ভজনে আছি। ও, আপনার স্ত্রী মারা যাওয়ার পর আপনি সাধনায় যোগ দিচ্ছেন? হ্যাঁ, স্ত্রী মারা যাওয়ার পরে বেটি বিয়ে দেওয়ার পর আমি এই সাধন ভজনে নেপাল, গয়া, কাশী, বৃন্দাবনে আমি ছিলাম। এখন আপনি কত বছর এরকম সাধনা করে যাবেন? মালিক যতদিন রাখতে পারে ততদিন আমি আছি। তাহলে আপনার সাধনার মধ্যে দিয়ে আপনি কি কি শিখলেন এতদিন? এই সাধন ভজনে এই যে সবকে জয় করতেছি, চাকরি বাকরি দিচ্ছি, সন্তান এনে দিচ্ছি। সকল কবিরাজি করতেছেন নাকি? কবিরাজি করেছি। সাধুর আশীর্বাদটায় কোনো মন্ত্রতন্ত্র নাই। সাধুর সাধন ভজনে অনেক সন্তানের চাকরি বাকরি হয়েছে, সন্তান এসেছে, এইটাই। তাহলে একটা গান বলেন শুনি। হ্যাঁ, আয় আয় শ্যাম তোমায় লাগিয়া আমার কলঙ্কিনী মামরে। আয় আয় শ্যাম শ্যাম যদি ওই তোরে কালা নামানিতাম ডালিয়া কো পাশে নামানিতাম চো। আয় আয় শ্যাম তোমায় লাগিয়া আমার কলঙ্কিনী মামরে। আয় আয় শ্যাম যদি ওই তোরে লাখের নামানিতাম ডালিয়া কো পাশা নামানিতাম চো। আয় আয় শ্যাম তোমায় লাগিয়া আমার কলঙ্কিনী মামরে। আয় আয় শ্যাম। যাক, ভালো লাগলো চাচা।